শীতকাল মানেই সবাই জানো পিকনিক পিকনিক আর পিকনিক, কিন্তু এই 11 তারিখ আমরা একটা স্পেশাল পিকনিক করলাম। মানে স্পেশাল পিকনিকের থেকেও বড় কথা হচ্ছে এটা আমাদের কাছে সারা বছর ওয়েট করে থাকি এই পিকনিকটা করার জন্য। সেটা হচ্ছে আমাদের সাইকেল গ্রুপের পিকনিক। আমাদের একটা ছোট্ট সাইকেল গ্রুপ তৈরি হয়েছিল লকডাউনের সময়, জানো তো, 4 জন মিলে সেই গ্রুপটা বানিয়েছিল। এখন তার মেম্বার সংখ্যা প্রায় 1000 ছুঁই ছুঁই। কিন্তু কী বলো তো, সেই বন্ধুত্ব বলো যেটাই বলো, সেটা কিন্তু সেই সাইকেলেই আটকে থাকিনি। সাইকেলিং করতে যেতাম সকাল 4টের সময় উঠে, কিন্তু অদ্ভুত ব্যাপার, নিজেদের মধ্যে একটা অদ্ভুত টান এসে গেছে আমাদের বলতে পারো এটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। তাই 11 তারিখের আগের দিন 10 তারিখ আমরা সন্ধে সন্ধে পৌঁছে গেছিলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর সেখানে সাউন্ড সিস্টেম ঠিক সেট করে রেখেছিলাম আগের দিন 10 তারিখ থেকে। যা যা আগে করণীয় বাজার করে নিয়ে আমরা পৌঁছে যাই আমাদের এই সোনারপুরের জমিতে। এই জায়গাটা তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। এটা আমাদের সোনারপুরের একটা ছোট্ট জমি আছে, সেখানে ফাঁকা জায়গা, চারিদিকে মাঠ, অসাধারণ জায়গাটার পিকনিকের জন্য তো আইডিয়াল প্লেস। তো আমরা যথারীতি আগের দিন পৌঁছে যাই। 11 তারিখ সকালবেলা থেকে আমাদের শুরু হয় প্রস্তুতি। আর আমাদের টিম মেম্বার, একটা ব্যাপার হচ্ছে যেটা এখনের পিকনিক করে সবাই, সেটা হচ্ছে সেই ঠাকুর দিয়ে রান্না করানো, নিজেরা গিয়ে শুধু খাওয়া দাওয়া আনন্দ, সেটা ঠিক আছে। আমরা যেটা করি সেটা হচ্ছে চড়ুই ভাতি, মানে নিজেরাই নিজেদের খাওয়া বাজার করে রান্না করে আনন্দ করে অসাধারণ আমাদের আনন্দ হয়। আর কি বলো তো, যারা দায়িত্ব নেয়, ধরো রান্না করার দায়িত্ব নেয়, বাজার করার দায়িত্ব নেয়, তাদের মধ্যে কি না কোনো দিন কোনো বিরক্তি দেখিনি। কেন আমরা আনন্দ করতে পারছি না, আমরা রান্নাই করছি, তারা দেখি রান্না করতে করতেও আনন্দ করে। আর এই যে আমাদের কলা পাতা, আমাদের সোনারপুরে গেলেই আমরা কিন্তু থালাতে খাই না, মানে কাগজের থালা বলো যেটাই বলো সেতে খাই না, আমরা কলা পাতা কেটে কলা পাতায় খাই। আর এই যে নাচ গান সমস্ত কিছু দিয়ে না অদ্ভুতভাবে পিকনিকটা কালকে জমে গেছিলো আর দারুণ মজা করেছি। আমাদের এই সাইকেল গ্রুপের সমস্ত প্রফেশনের লোকজন আছে, যেরকম তারা সাংবাদিক, কেউ নিজের ব্যবসা আছে, কেউ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে স্নেক রেস্কিউ টিমে আছে। কিন্তু এখানে যখন আসে না, তখন নিজেদের প্রফেশনের সব কিছু ভুলে গিয়ে জাস্ট আনন্দে মেতে ওঠে। কাউকে কোনো দিন তাদের কাজের ব্যাপারে এখানে বলতে শুনিনি। সুতরাং আমাদের এই সারা বছরের অতি প্রতীক্ষিত পিকনিকটা কালকে সত্যিই খুব মজা করেছি। আমি আশা করব সবাই আরও আমাদের এই ফ্যামিলিটা বড় হোক এবং সবাই যেন প্রত্যেক বছর এই পিকনিকে আসে আর আমরা এরমভাবেই প্রত্যেক বছর মজা করি।